মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করবে না, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে হবে। এই লড়াইয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন তো? একদম ঘাবড়াবেন না। বারে বারে বলেন তো সিবিআই আর ইডি কত সফল হয়েছে তার পার্সেন্টেজ মাঝে মাঝে আপনার লোকেরা গুনতি করে। আপনি ঘাবড়াবেন না। সিবিআই আর ইডি সব কত পার্সেন্ট সফল হবে সেটা সামনে দেখতে পারবেন। আপনার এই মালগুলো, আপনার এই যে লুটেরা গুলো, আপনার এই ডাকাত গুলো সব ধরা পড়বে, কেউ বাঁচবে না। আর যদি বাঁচে আমরা ছাড়বো না, চিন্তা করবেন না। আপনি দেখেছেন তো, আপনার অনেক পুলিশ ছিল কাল গেছি সোজা স্বাস্থ্য ভবনে। আজকে পার্টির যা ডিসিশন আছে, পার্টি যদি ডিসিশন থাকে যেতে হবে ভিতরে, যাবো আমরা ছাড়বো না। একদিনও 1 ঘন্টা 1 মিনিটই ছাড়বো না। 24 ঘন্টা লড়াই চলবে, 24 ঘন্টা, যতক্ষণ মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করবে না, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে হবে। এই লড়াইয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন তো? একদম ধন্যবাদ, নমস্কার। কিছু না, এটা বড় ধরনের স্কেম আছে। সব স্কেম বেরোবে, আপনি চিন্তা করবেন না। সব স্কেম বেরোবে। হিউম্যান অর্গান সাপ্লাই আছে, ডেড সাপ্লাই আছে, ওষুধ চুরি করে বিক্রি করা হয়, সবটাই আছে। কোটি কোটি টাকা। এই সন্দীপ ঘোষ 20 কোটি টাকা মাসে ওর তোলাবাজি ছিল। 20 কোটি টাকা। লিডাররা বলছে যে রাস্তায় দিদি নেমেছে, সিবিআই সত্যি কাজ করছে। দিদিমণি নিজের কাকে বাঁচাবার জন্য নেমেছে। দাদা ডিফেন্ড করার জন্য কপিল সিব্বলকে নামানো হয়েছে, কি বলবেন? 21 জন। কপিল সিব্বল সব থেকে বেশি টাকা নেয়, তারপরে 20 জন আরো নামানো হয়েছে। এটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে মারছে। অপরাধীদেরকে বাঁচাবার চেষ্টা করেনি, নিজের লোককে বাঁচাবার চেষ্টা করছে। পুলিশ মন্ত্রী কথা মুখ্যমন্ত্রী কি পদত্যাগ আমরা চাইছি, উনি করবেন না, আমরা উনাকে বের 27 তারিখে অভিযান নিয়ে কি বলবেন? 27 তারিখে একদম নবান্ন থেকে ওনাকে সরাবার জন্য সরকার যাচ্ছে। দুয়ারে সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি। আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন। কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা এসবের জন্যে, কেউ জল পাওয়ার জন্যে এলাকায় কিচ্ছু হয়নি। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে ঢপের চপ। কিন্তু সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া যায় এইভাবে? সরকারি প্রকল্প তারা নেবেন না, প্রতিবাদ করছেন বলে দেওয়া হচ্ছে যে তারা লক্ষ্মীর ভান্ডার নেবেন। আরে দূর, ওদের কথা ছাড়ুন। ওদের তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে, এটা জেনে রাখুন। যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোন রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনই বোঝা গেছে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে। তারা আর বৈধ সরকার নয়। অপরাধের সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্য মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। আজকে জানা যাচ্ছে যে 12-13 জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ওইখানে ছিল। সময়ের যে তফাৎ, কখন পুলিশ জানতে পারলো, কখন এফআইআর হলো, সেই তফাতের কোনো ব্যাখ্যা আজ নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না, যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টেম যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল, কিন্তু যেহেতু বাবা মা, মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল, মৃতদেহ নিয়ে দৌড়ে পালাচ্ছিল, তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে, না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না। সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্যে। এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না। আমি তাই
মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি। মমতা ব্যানার্জি একজন অপরাধী, তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন, না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না। পুলিশ একটা ভান করে বলেছে যে সেই মৃতদেহ তার বাবা মাই দাহ করার অনুমতি দিয়েছেন। যে ভদ্রলোক ভদ্রমহিলাকে 3 ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও, যে ভদ্রলোক ভদ্রমহিলা বলেছেন যে পুলিশ এবং ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন, যার একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছিল, পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল, তার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি স্মরণে থাকে যে সেকেন্ড পোস্টমর্টেম করতে হবে? আর যাদের স্মরণে ছিল বা থাকতে পারত তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে ঘেঁষতেই দেয়নি, যাতে না ঘেঁষতে দিয়ে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয়। এর জন্য আমি আবার বলছি, মমতা ব্যানার্জিকে আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই মমতা ব্যানার্জি বারে বারে বিভিন্ন অপরাধ করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন। সাধারণ মানুষের ক্রোধ কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই ফেটে পড়েছিল 14ই আগস্ট রাতে, আজও বিভিন্ন সময় ফেটে পড়ছে। কখন সাধারণ মানুষ এইভাবে বেরোয়? আমরা সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি, আমি তখন আইনজীবী। সিঙ্গুর নন্দীগ্রামেও ঠিক একইভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায়, যারা জীবনে কখনো বেরোন না কোনো রাস্তায়। ধরুন একজন বৈজ্ঞানিক বা গবেষক, তিনি তার কাজেই ব্যাপৃত থাকেন। একজন আইনজীবী, তিনি তার পেশায় ব্যাপৃত থাকেন। একজন ডাক্তার, তিনি তার কাজে ব্যাপৃত থাকেন। এখন আর এই বিভাগগুলো নেই, সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে, এইটা দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান, তিনি করতে চাইবেন না, কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে, বিভিন্ন কেলেঙ্কারি। এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোনো রকমে বাঁচতে চাইছেন, তাকে টেনে নামাতে হবে। আজকে এই যে মানুষের বিক্ষোভ 14 তারিখে ফেটে পড়েছে, এটা একদিনের বিক্ষোভ নয়, পুঞ্জীভূত মানুষের ক্রোধ, মানুষের আক্ষেপ, মানুষের যে ঘৃণা, সেইটা 14 তারিখে ফেটে পড়েছে। এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায়, তাকে ছেড়ে রাখলে চলবে না। এটা তো রাজ্য সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল। তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে, ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সেইটা হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটাতে বাধা পেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে। সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি, ইডিও নিতে পারে।